নমস্কার, কণিকাস ডেইলি লাইফ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক হলো কী করে গ্যাস সাশ্রয় করবেন, তারই একটি ছোট্ট উপায় বলে দিচ্ছি। এই যে আমি মুগ ডাল ভেজে নিলাম, এবার এটাকে সেদ্ধ করে নেব। দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি, কিন্তু আগে একটা বিশেষ কাজ করে নেব। সেটা হলো ডালটাকে 30 মিনিট ভিজিয়ে রাখবো, গ্যাস অফ করে দিয়ে 30 মিনিট ভিজানোর পর ডালটাকে সেদ্ধ করে নেব। তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজি দিয়ে ডালটা করছি বলে এইভাবে আমি করে নিচ্ছি, না হলে কিন্তু কুকারেই ডালটা সেদ্ধ করে নিই। সবসময় রান্না করতে কুকার অবশ্যই ব্যবহার করবেন, তার ফলে গ্যাস সময় দুটোই বাঁচবে আর মাসের শেষে অনেকটা টাকা সঞ্চয় করতে পারবেন। আর সকাল সকাল আমাদের রান্না শেষ হয়ে যায় বলে ভাতটা সকাল সকাল করে নিই, আর শীতকাল পড়ে গেছে বলে এই ক্যাসারোলের মধ্যে ভাতটা রেখে দিচ্ছি। এর মধ্যে রেখে দিলে ভাতটা বেশ গরম থাকে দুপুর পর্যন্ত। আর দুপুরবেলায় গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে। এই বুদ্ধিটা কিন্তু আমি শীতকালেই করি, কারণ গরমকালে তো কোনো প্রয়োজনই হয় না, আর শীতকালে বেশ ভালোই লাগে। এবার ভাতটাকে বেশ ভালো করে হাতা দিয়ে চেপে চেপে রেখে দিচ্ছি। চেপে চেপে রাখলে কী হবে, ভাতটা বেশ ভালো গরম থাকবে। সকালবেলায় যেটুকু ভাতের প্রয়োজন ওর বাবা মেয়ে খেয়ে নেয়, তারপরে বাদবাকি ভাতটা এইভাবেই কিন্তু আমি ক্যাসারোলের মধ্যে রেখে দিই। আর এইভাবে আটকে রেখে দিলে দেখুন কত সুন্দরভাবে ভাতটা গরম থাকবে। দুপুরবেলায় বেশ খেতে মজাই হবে, গরম গরম ভাত আর তরকারি। তো চলুন এবার ছাদে যাওয়া যাক। কিছুদিন আগে একটা প্লাস্টিকের মধ্যে ধনে গাছের বীজ ফেলেছি। দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট ধনে গাছ উঠে গেছে, দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। আর এই যে পুঁইশাক গাছটা, দেখুন বাজার থেকে পুঁইশাক গাছ এনেছিল, তার একটা গোড়া টবে আমি পুঁতে দিয়েছি। আর দেখুন কত সুন্দর গাছটা হয়েছে, ভাবতেই পারিনি যে গাছটা এত সুন্দর হবে। আমার মাও কিন্তু এইরকম করতো, যখন যা গাছ পেত সব মাটিতে লাগিয়ে দিত, আর মায়ের হাতেও কিন্তু গাছগুলো খুব সুন্দর হতো। আর একটা টবে বসিয়ে দিয়েছি বরবটির বীজ। দেখুন ছোট্ট ছোট্ট গাছগুলো উঠেছে, দেখেই কিন্তু খুব আনন্দ লাগছে যে বীজ ফেলেছি তার থেকে গাছ বেরোচ্ছে। চলুন এবার রান্নাঘরে এই যে সকালবেলা সন্ধেবেলা যে চা করি সেই চায়ের পাতাগুলো কিন্তু ফেলে দিই না, এটাও কিন্তু আমি যত্ন করে রেখে দিই গাছে দেওয়ার জন্য। তারপরে এই সবজির খোলা চা পাতা সব কিন্তু আমি জমিয়ে রাখি, কারণ এগুলো কিন্তু খুব ভালো সার হয়। প্রথমে কিন্তু এগুলোকে ভালো করে পচিয়ে নিতে হবে। আর এগুলো তো কোনো জিনিসই দেখবেন ভালো জিনিস একদিনে কিন্তু তৈরি হয় না, অল্প অল্প করতে করতে জিনিসটা ভালোভাবে তৈরি হয়ে যায়। আর বেশি কিছু বাসন পড়েছিল সেগুলোকে মেজে নিলাম। এবার আজকে যে সবজিগুলো কেটেছি তার খোলাগুলো পড়ে আছে, এই খোলাগুলোকেও কিন্তু আমি সার হিসাবে ব্যবহার করি। এই যে দেখুন সবজির খোসার সঙ্গে চা পাতা সব একসঙ্গে করে নিয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি। এবার এগুলোকে নিয়ে সোজা চলে যাব ছাদে। ছাদে গেলেই কিন্তু দেখতে পাবেন খুব সুন্দর একটা জিনিস, যে আমি কিভাবে গাছের জন্য সার তৈরি করি। আর সংসারে দেখবেন কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না, বিশেষ করে রান্নাঘরের জিনিস কোনো না কোনো কাজে ঠিক লেগে যায়। এবার সব প্লাস্টিকগুলো এক জায়গায় করে নিচ্ছে, কারণ প্লাস্টিকগুলো ময়লার বালতিতে আলাদাভাবে দিই, আর সবজির খোলা তো আর দিই না, এগুলো এখন আমি সার তৈরি করে নিচ্ছি। এবার সবজির খোলাগুলো নিয়ে ছাদে চলে এলাম। এবার এই যে টবের মধ্যে দেখুন আমি প্রত্যেক দিন যা সবজির খোলা জমে সেগুলোকে এই টবের মধ্যে জমিয়ে নিচ্ছি। আর আজকের সবজির খোলাগুলো কিন্তু টবের মধ্যে দিয়ে দেবো, কিছুদিন বাদে আবার এর সঙ্গে কিছু মাটি দিয়ে দেবো, তাহলে ওই মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে সারে পরিণত হয়ে যাবে। আর এইভাবে কাজে লাগানোটাও কিন্তু বুদ্ধিমতী গৃহিণীর কাজ, আর বুদ্ধি দিয়েই কিন্তু আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারি। আর টাকা সঞ্চয় করাটাও কিন্তু একটা শিল্প। দেখুন কথা বলতে বলতে সমস্ত সবজির খোলাগুলো টবের মধ্যে দিয়ে দিলাম। এবার ঘরের কিছু কাজ করে নেব। প্রত্যেক দিনই ভাবি যে আজকে রান্না হয়ে গেছে, আজকে এই ঘরটা পরিষ্কার করে নেব, কিন্তু এটা সেটা করতে করতে আর হয় না। কিন্তু আজকে ঠিক করেই রেখেছি যে আজকে রান্না করে নিয়ে তারপরে এই ঘরের জানলাগুলো পরিষ্কার করব, কারণ আমাদের রাস্তার পাশে ঘর,
প্রত্যেক দিন এত গাড়ি ঘোড়া চলে আর ঘরে এত ধুলোবালি জমে যায় যে আজকে পরিষ্কার করে যাবেন, আবার কালকেই দেখবেন একদম সব ধুলোয় ভর্তি হয়ে গেছে। আর আজকে মেয়ে বাড়িতে নেই, মেয়ে স্কুলে গেছে, সেই সুযোগেই কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি, কারণ ওর ধুলোতে খুব হাঁচি হয়। সেজন্য আমি যখনই ঘর পরিষ্কার করি ওকে বলি তুই পাশের ঘরে গিয়ে বসে থাক, আমি ঘরটাকে পরিষ্কার করে নিই। যাই হোক, ভালোই হলো, ও আজকে স্কুলে গেছে, আমি টুকটুক করে করে বেশ সুন্দরভাবে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু হেল্পিং হ্যান্ড বলতে কেউ নেই, আমি একাই কিন্তু সংসারের সমস্ত কাজ করে থাকি। রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, কাচা বাসনপত্র ধোয়া সবই কিন্তু করে নিই। কারণ মধ্যবিত্ত পরিবারে বেশিরভাগ ঘরেই দেখবেন ঘরের গৃহিণীরাই কিন্তু এই কাজগুলো করে থাকে। আর সত্যি কিন্তু একটা হিসেব করে কাজটা করতে থাকি, কারণ কাজের লোক থাকলে কী হয়, এই বাসনপত্র রেখে দিলাম, এই কাজের লোক আসবে এই বলে বলে হয়তো কাজের লোক একদিন এমন ডুব মারলো যে অনেক বাসন জমা হয়ে গেল, তখন কিন্তু খুবই কষ্ট হয়। আর নিজেরা কাজ করলে কি সুবিধে হয়, যখন যেই বাসনটা বেসিনে পড়ে টুক করে ধুয়ে ফেলি, আর কষ্টও কিন্তু কম হয়। মানে নিজে হিসেব করে কাজগুলো করে ফেলি, তাতে কিন্তু কোনো কাজও পড়ে থাকে না, সুন্দরভাবেই কিন্তু সব কাজ হয়ে যায়। দেখুন বিছানাটাও পাল্টে দিলাম, এবার সুন্দর করে ঝেড়ে বালিশগুলো রেখে দেব। মেয়ে তো এসে অবাক হয়ে যাবে, বলবে মা কি সুন্দর লাগছে আজকে ঘরটা। যাই হোক, বিছানাপত্র সব ঝেড়ে পরিষ্কার করে বিছানাটাকে গুছিয়ে রাখলাম। আজকে একটা ঘর করলাম, পরের দিন আবার অন্য আরেকটা ঘর করব। আর দেখুন, আমরা মধ্যবিত্ত পরিবারের প্রত্যেক ঘরের গৃহিণীরাই চাই যে কিছু টাকা আমরা সঞ্চয় করব। সেই জন্য আমরা ঘরেই নিজেরা পরিশ্রম করি। আর একটা কথা কি, পরিশ্রম করলে কিন্তু শরীর কোনো সময় খারাপ হয় না, শরীর কিন্তু সত্যিই ভালো থাকবে। আর যারা দেখবেন কাজ করে না, ঘরে শুয়ে বসে থাকে, তাদের কিন্তু রোগের শেষ নেই। আপনারা সবসময় চাইবেন যে হাঁটাচলা করবেন, ঘরে কাজকর্ম করবেন, দেখবেন মনটাও ভালো থাকে, আজ কাজ করতে করতে সময়টাও কিন্তু কেটে যায় আর শরীরটাও ভালো থাকে। সত্যি সংসারে কাজ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে একটু বোর হয়ে যাই যে অনেক দিন কোথাও গেলাম না, তখন মনে হয় যে না আজকে একটু কোথা থেকে ঘুরে আসি। ঘুরে আসলেই কিন্তু মনটা একদম চাঙ্গা হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে ঘরের এই দরজাটাও পরিষ্কার করে নিলাম। প্রথমে ভেতরের দিকটা করে নিলাম, এবার বাইরের দিকটাও করে নিচ্ছি। বেশ সুন্দরভাবে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর সব সময় আমরা চাই যে টাকা সঞ্চয় করব, মানে যে কোনোভাবেই হোক টাকাটা আমরা সঞ্চয় করব। আবার কিন্তু সবসময় টাকা সঞ্চয় করলেও চলবে না, টাকা খরচা করাটাও কিন্তু শিখতে হবে। আর সঞ্চয় করাটাও কিন্তু একটা শিল্প। আর কারো দেখা দেখি কিন্তু কোনো জিনিস হঠাৎ কিনে ফেলবেন না, ভাববেন না যে আমার ওই বন্ধুরা আছে তাহলে জিনিসটা আমাকেও কিনতে হবে, এটা করাটা কিন্তু একদমই খারাপ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্টস করবেন। পরে দেখা হবে, বাই।